আমি অনেক দোয়া করি, তাহাজ্জুদে দোয়া করি, কিন্তু আমার অবস্থার পরিবর্তন হয় না, আমি কি করতে পারি? শীতে মোজার উপরে পা মাসে কিভাবে করবো, একটু বিস্তারিত বলছেন। রেকর্ড করা আজান যেমন রেডিও টেলিভিশন আজানের জবাব দিতে হবে কিনা, ওযুর সময় শরীরের অঙ্গ একবার ধৌত করা যাবে কি? যদি একবার করে ধৌত করা হয় তাহলে কি ওযু হবে? আল্লাহর কাছে কি নির্দিষ্ট কাউকে স্ত্রী হিসাবে চাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো আমল আছে কি? গাছপাতা, লতাপাতা ইত্যাদি উদ্ভিদের ছবি আঁকা যাবে কিনা, যেহেতু উদ্ভিদেরও প্রাণ আছে। দোয়া করার সময় চোখ বন্ধ রেখে করতে হয় নাকি খোলা রেখে? ওযু করার সময় যদি আজান হয় তাহলে কি ওযুর পাশাপাশি আজানের জবাব দেওয়া যাবে? মসজিদের মাইকে কোনো কিছু জানানো কতটুকু ইসলাম সমর্থন করে? যেমন কেউ মারা গেলে মসজিদের মাইকে জানানো, কোনো কিছু হারিয়ে গেলে ভ্যাকসিনের টিকা তারিখ জানানো, শিশুদের টিকা তারিখ ইত্যাদি জানানো। নামাজরত অবস্থায় ঠান্ডার কারণে অনেক সময় নাক দিয়ে পানি ঝরে, এই পানি হিজাবে অথবা পরিধান করা কাপড়ে মুছলে কি কাপড় নাপাক হবে? তালাকের পর একজন পুরুষ 3 মাস আগে কি বিবাহ করতে পারবে? চলে যাচ্ছে আপনাদের প্রশ্ন উত্তরের পালায়। মনিরা পারভিন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, মার্কেটে নারী আকৃতির প্লাস্টিক জামা পরিয়ে দর্শনের ব্যবস্থা করা হয়, এটা কি জায়েজ আছে? এটা জায়েজ আছে যতক্ষণ পর্যন্ত নারীর সে ডল, নারী আকৃতির সেই ডলের কোনো অঙ্গ, যে অঙ্গটি সাধারণত আপনার পুরুষকে ফিতনায় পতিত করবে, সেরকম কোনো কিছু যেন প্রকাশিত না থাকে। সেটা সেক্ষেত্রে আপনার গলা কাটা ডল হতে পারে এবং আপনার দৃষ্টিকটু হয় এবং যৌন আবেদনময় হয়, সেরকম কোনো কিছু যেন না থাকে। জাস্ট শুধু জামাটা আপনার বোঝা গেল যে পড়লে এইরকম লাগতে পারে, এটুকু পরিমাণ সেটা রাখা যেতে পারে এবং এই টাইপের মডেলগুলো ইউজ করা যেতে পারে। কিন্তু আমাদের দেশে আজকাল কাপড়ের দোকানগুলোতে যেরকম আপনার ডল রাখা হয় সেটা অবিকল মানুষের মতো, এবং সেক্ষেত্রে প্রথমত এই ধরনের মানুষের আকৃতি, এটা পুতুলের আকৃতি পরিপূর্ণভাবে এটা মানুষের অবয়বের যে আপনার নকল রূপ, সেটি সৃষ্টি করা বা সেটি তৈরি করা বা সেটা বাসা বাড়িতে দোকান ইত্যাদিতে রাখা ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম, এবং সেটি নির্মাণ করা হারাম, সেটি একটি বিষয়। আর নারীর শরীরকে আপনার এর নকল রূপ তৈরি করে রাখা এবং সেটাকে এমনভাবে প্রদর্শন করা যা পুরুষের জন্য আপনার যে দৃশ্য দেখা জায়েজ নয় বা ফিতনার কারণ হবে, সেটিও ইসলামের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। আমরা জানি যে হালাল পথে, দিনের পথে এবং হাদিসের পথে চলাটা অনেক বেশি কঠিন, বিশেষ করে কিয়ামত যত নিকটবর্তী হবে এই কাঠিন্যের পরিমাণ আরও বাড়বে। কিন্তু একজন ইমানদারের সার্থকতা এখানেই যে তিনি এই সমস্ত চ্যালেঞ্জকে ওভারকাম করবেন, তার নীতি আদর্শ এবং আল্লাহর আদেশ নিষেধের সামনে সব কিছু তার কাছে তুচ্ছ হবে, সব ধরনের স্যাক্রিফাইস তিনি করবেন। বিধায় আমরা সমাজে প্রচলিত যে কোনো কিছু দেখেই সেটাকে আমরা গ্রহণ করব, এটা সুস্থ বিবেকসম্পন্ন একজন আকলমন্দ একজন ইমানদারের কাজ হতে পারে না। বিধায় আমরা এ ধরনের বিষয় সমাজে বহুল প্রচলিত হলেও আমরা সেটাকে ততটুকু গ্রহণ করব যতটুকু গ্রহণ করার সুযোগ রয়েছে আমাদের বিবেকের দাবিতে এবং কোরআন হাদিসের আলোকে। এরপরে এম রহমান আপনি লিখেছেন, তালাকের পর একজন পুরুষ 3 মাস আগে কি বিবাহ করতে পারবে? জি, তালাকের আগে, তালাক হওয়ার পর একজন পুরুষ 3 মাসের আগে, অর্থাৎ তালাক হয়ে গেছে তারপর যে কোনো সময় তিনি বিবাহ করতে পারেন। একজন নারীর বেলায় এটি প্রযোজ্য নয়। কেন নয়? কারণ হলো মূলত এই যে তালাকের পরে 3 মাস অপেক্ষা করার কথা বা ইদ্যতের কথা শরীয়ত বলেছে, এটা বলেছে যে নারীর গর্ভে কোনো সন্তান আছে কিনা সেটি প্রমাণের জন্য। যিনি তালাক দিয়েছেন তার মাধ্যমে কোনো সন্তান যদি তার গর্ভে এসে থাকে তাহলে সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিবাহ বসতে পারবেন না, কারণ পরবর্তীতে সন্তানের দাবি নিয়ে মতপার্থক্য তৈরি হবে, আরও নানা রকম ঝামেলা তৈরি হবে। এই জন্য ইদ্যতের যে বিষয়টি সূরা তালাকের 1 নম্বর আয়াতে এসেছে সেটি কিন্তু আপনার নারীদের জন্য প্রযোজ্য, পুরুষদের জন্য নয়। কেন নারীদের জন্য প্রযোজ্য সেটি আমরা ব্যাখ্যা করেছি, যেটা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর এছাড়াও কেন বিয়ের পরে 3 মাস নারীদেরকে ইদ্যত পালন করতে হবে, বিশেষ করে তিনি যদি সন্তান সম্ভব না হন, আর যদি সন্তান সম্ভব হয়ে থাকেন তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এই সময়টা কেন অপেক্ষা করতে হবে, এর বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা, অসাধারণ কিছু গবেষণা উঠে এসেছে, সেগুলো দেখলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন সেটি আমাদের জন্য যথার্থ এবং সেটি আমাদের জন্য কল্যাণকর এবং সেটি আমাদের জন্য দুনিয়া আখিরাত উভয় দৃষ্টিকোণ থেকে উপকারী। মাহমুদ আক্তার আপনি লিখেছেন, অজু করে মুখে ক্রিম ব্যবহার করতে পারবো কি, এতে নামাজ হবে কিনা? অজু করে মুখে ক্রিম ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, এতে নামাজের কোনো সমস্যা হবে না। এমনি শিহাব ইসলাম সবুজ আপনি লিখেছেন, একই স্থানে একই সময় 2টি জামাত করা যাবে কিনা? মসজিদে বিশেষ করে আপনার বা একই জায়গায় পাশাপাশি 2টি জামাত বা একাধিক জামাত করা এটা মাকরুহ, কারণ জামাতের যে উদ্দেশ্য সেটা এর ফলে ব্যাহত হয়। ধরুন একটি জামাত চলছে, তো আপনি সেই জামাতে গিয়ে সামিল হবেন, আপনি আরেকটা জামাত শুরু করলেন বা আরেকটা জামাত আরেকজন শুরু করে দিলেন, এটা যেমন দৃষ্টিকটু তেমন জামাতের যে উদ্দেশ্য লক্ষ্য সেটার পরিপন্থী। বিভিন্ন হাদিস থেকে জানা যায় জামাতের উপস্থিত মুসল্লির সংখ্যা যত বেশি হবে সওয়াবের পরিমাণ তত বেশি হবে। বিধায় একাধিক জামাত যদি হয় তাহলে মুসল্লিরা সবাই সওয়াব তুলনামূলকভাবে কম পাবেন
একটা জামাতে শামিল হলে যে পরিমাণ সওয়াব পাবেন তার তুলনায়। বিধায় একাধিক জামাত একই সঙ্গে একই জায়গায়, অর্থাৎ একই স্থাপনা, একই ঘরে, একই মসজিদে এটি হওয়া উচিত নয়। তবে নামাজ হয়ে যাবে যদি কেউ এরকম করেন। এরপর স্বর্ণামণি আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, নামাজরত অবস্থায় ঠান্ডার কারণে অনেক সময় নাক দিয়ে পানি ঝরে, এই পানি হিজাবে অথবা পরিধান করা কাপড়ে মুছলে কি কাপড় নাপাক হবে? না, এটা কারণে কাপড় নাপাক হবে না। কারণ হলো মানুষের নাক থেকে যে পানি ঝরে থাকে সেটা নাপাক নয়। সেটা যদি বের হওয়ার ফলে ওযু ভঙ্গ হতো তাহলে সেটি আমরা নাপাক ধরতে পারতাম। তাছাড়া এটাকে কোরআন হাদিসে কোথাও নাপাক হিসাবে উল্লেখ করা হয়নি। বিধায় এটি অপরিচ্ছন্ন বটে কিন্তু নাপাক নয়। আপনার কাপড় চোপড় হয়তো অপরিচ্ছন্ন হবে এর মাধ্যমে, কিন্তু নাপাক হবে না, বিধায় নামাজ হবে। ইশতিয়াক চৌধুরী আপনি লিখেছেন, মসজিদের মাইকে কোনো কিছু জানানো কতটুকু ইসলাম সমর্থন করে? যেমন কেউ মারা গেলে মসজিদের মাইকে জানানো, কোনো কিছু হারিয়ে গেলে ভ্যাকসিনের টিকা তারিখ জানানো, শিশুদের টিকা তারিখ ইত্যাদি জানানো। দেখুন, মসজিদের মাইকে কোনো কিছু তালাশ করা, হারানো জিনিসের ঘোষণা দেয়া এটা জায়েজ নয়। প্রথমত এটি যারা দান করে থাকেন তারা মসজিদে আজানের জন্য, কোরআন হাদিসের কথা বলার জন্য এবং দিনী কাজ জন্য দিয়ে থাকেন। দানকারী যে উদ্দেশ্যে দিয়ে থাকেন সেই উদ্দেশ্যের বাইরে অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করলে সেটি জায়েজ হয় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে মসজিদের ভিতরে কোনো হারানো বস্তুর ঘোষণা দেয়া বা দুনিয়াবি কোনো ঘোষণা দেয়া এটা জায়েজ নয়। বিশেষ করে হারানো বস্তুর ঘোষণা দেয়া তো হাদিসে স্পষ্টত নিষেধ আছে, এবং নিষেধাজ্ঞার যে ভাষাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিন্তু অত্যন্ত কঠোর। তিনি বলেছেন, মসজিদে যদি কেউ হারানো জিনিসের ঘোষণা দেয় তোমরা দোয়া করবে, বদদোয়া করবে তার জন্য, লা রাদ্দাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমার হারানো জিনিস যেন ফিরিয়ে না দেন। বিষয় কত জঘন্য সেটা বলাই বাহুল্য। তবে সমাজের মানে ব্যাপক মানুষের কল্যাণের কোনো ঘোষণা দেওয়া যেতে পারে কিনা, সেটা মানুষের কল্যাণের স্বার্থে, সেটি অবশ্য আপনার চিন্তার বিষয় এবং ভাববার বিষয়। বিষয়ে ওলামা ইকরাম, বিদগ্ধ ওলামা ইকরামের ফতোয়া জেনে আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে জানানোর চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। এরপরে আসবা বিনতে ইয়াজিদ আপনি লিখেছেন, ওযু করার সময় যদি আজান হয় তাহলে কি ওযুর পাশাপাশি আজানের জবাব দেওয়া যাবে? জি, দিতে পারেন। ওযুর পাশাপাশি আপনি আজানের জবাব দেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। কারণ হলো আপনি আজান যে দিচ্ছেন সে আজানটি, আজানের যে জবাব দিচ্ছেন সেটি আপনি ওযুর ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছেন। ওযুর ফাঁকে ফাঁকে মুখ দিয়ে কোনো দোয়া পড়া বা কোনো আমল করা এটা নিষিদ্ধ নয়। তবে হ্যাঁ, এটা করতে গিয়ে আপনার পানির যেন অপচয় না হয় সেদিকটা আপনি খেয়াল রাখবেন। এরপর সুমাইয়া আপনি লিখেছেন, স্ত্রীরা কি স্বামীর কাজের কৈফিয়ত চাইতে পারবে? যদি কোনো ভুল কাজ করেন তার কৈফিয়ত তিনি অবশ্যই চাইতে পারেন। সেটা বিনয়ের সাথে, ভদ্রতার সাথে। তিনি তার অভিভাবক, তিনি তার মুরব্বী, তিনি তার সিনিয়র, তাকে আনুগত্য করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন সেটি মাথায় রেখে তাকে কৈফিয়ত চাইতে পারেন সেই জায়গা থেকে, সেইভাবে। আর এর বাইরে স্বামী তাহার যে কাজ করেছেন, ধরুন তিনি উপার্জন করেছেন, কোনো একটা ব্যবসায় নেমেছেন, তো এ বিষয়ে স্ত্রী ওইভাবে কৈফিয়ত তলব করার সুযোগ নেই, কারণ এটা তার কাজ নয়, তার দায়িত্ব নয়, এটা স্বামীর জগৎ। তারপরেও তার ভালোর জন্য, তার কল্যাণের জন্য তিনি ভুল পথে যাচ্ছেন সেই জায়গা থেকে, আবদারের জায়গা থেকে, আর্গুমেন্টের জায়গা থেকে, হিতাকাঙ্ক্ষী তার যে সুর, সে সুরে তিনি তা কৈফিয়ত চাওয়া বা তাকে ভৎসনা করা বা তাকে মানে তার ভুল পথ থাকলে তাকে বোঝানো, কাউন্সিলিং করা, এগুলোর সুযোগ তো অবশ্যই আছে। মূল বিষয়টা হলো অ্যাপ্রোচটা কি। অ্যাপ্রোচটা হইতে হবে স্ত্রীসুলভ অ্যাপ্রোচ স্বামীর প্রতি। তিনি আপনার অভিভাবক, তিনি আপনার দায়িত্বশীল, তিনি আপনার গার্ডিয়ান, সেটি মাথায় রেখে আপনাকে করতে হবে। আমাদের অনেক মা বোনরা আছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংসারে তারা ঝগড়া বাঁধিয়ে দেন এবং স্বামীর সঙ্গে রীতিমতো বিতণ্ডায় লিপ্ত হন এবং গণ্ডগোল ফাসাদ পর্যন্ত হয়ে যায়। এগুলো অত্যন্ত গর্হিত কাজ। আপনাকে যদি তিনি ভুল কোনো সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আপনাকে সেভাবে তিনি ভালো লাইফ লিড করার সুযোগ না দেন, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি সবরের সাথে দেখে নিতে হবে এবং এটা তার একান্ত তার এখতিয়ারাধীন বিষয়। শরীয়ত তাকে উপার্জন করার নির্দেশ করেছে, তিনি কীভাবে উপার্জন করবেন, হালাল করছেন না হারাম করছেন এটি আপনি দেখবেন। হারাম যদি উপার্জন করে, অন্যায় কিছু করে, অবশ্যই আপনি সেজন্য আপনার কৈফিয়ত তলব করতে পারেন। সেটাও আপনি এমনভাবে করবেন যাতে অশান্তি না হয় এবং বেয়াদবি না হয় এবং সেটা তার কল্যাণকামিতার জায়গা থেকে যেন না হয়। এর বাইরে তিনি এই ব্যবসা কেন করছেন, ওই ব্যবসায় কেন গেলেন না, অমুকের সাথে কেন করছেন, তোমার সাথে কেন গেলেন না, এই কাজটা করছেন কেন জিজ্ঞেস করলেন না তাকে, এই বিষয়ে স্ত্রী তাকে কৈফিয়ত তলব করা বলতে যেটা বোঝানো হয় সেটা আসলে এখতিয়ার তার নেই। জাস্ট স্বামীর কল্যাণকামিতার জায়গা থেকে তিনি হয়তো তার স্ত্রী সুলভ যে অ্যাপ্রোচ আছে সেটা দিয়ে তিনি চেষ্টা করতে পারেন। এরপরে হোসেন আলী আপনি লিখেছেন, নন মুসলিমদের হাতে তৈরি খাবার, পোশাক বা মুদি আইটেম কি শরীয়ত সম্মত কিনা? জি, যদি কোনো নাপাক না থাকে, হারাম কিছু না থাকে, অসুবিধা নেই। রুমা খাতুন আপনি লিখেছেন, এতিম শিশুকে নিজের সন্তানের মতো লালন পালন করলে শিশুটি বড় হলে তার সামনে কি পর্দা করতে হবে? যদি শিশুটা আপনার গায়ে মাহরাম হয়
যেমন আপনার বোনের ছেলে বা এরকম কেউ না, অন্য কোনো ছেলে, আপনি যতই তাকে বড় হওয়া পর্যন্ত লালন পালন করেন, সে আপনার গায়ে মাহারাম, তার সাথে আপনার পর্দার বিধান প্রযোজ্য হবে। দেখুন, শরীয়তে যারা রক্ত সম্পর্কীয় তাদের বাইরে, অর্থাৎ যারা মাহারাম তাদের বাইরে বাকিদেরকে যে আপনার পর্দা করার বিধান দিয়েছে, সেটা কেন দিয়েছে? এখানে ফিতনার আশঙ্কা আছে এবং গুনাহের দরজা অনেক বেশি উন্মুক্ত থাকে, সেজন্য এখানে পর্দা করতে হবে। আমাদের আবেগটা এক্ষেত্রে অনেক বেশি আমাদেরকে দুর্বল করে ফেলে। অর্থাৎ আমি তো লালন পালন করলাম, আমি কেন তার সাথে পর্দা করবো? আপনি লালন পালন করেন, কিন্তু আপনি একজন অ্যাডাল্ট, সে একজন অ্যাডাল্ট। এখন সে আপনার দ্বারা ফিতনা পতিত হতে পারে, আপনি তার দ্বারা ফিতনা পতিত হতে পারেন। এই আশঙ্কা হয়তো আপনার এই মুহূর্তে লাগছে না, কিন্তু হতে পারে, এবং সেই সম্ভাবনা অনেক জোরালো, যেটা সৃষ্টিকর্তা জানেন যে মানুষের প্রবণতা কোন দিকে যাবে না যাবে। বিধায় সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে মাথায় রেখে এই পর্দার বিধানটা আমাদেরকে মেনে চলতে হবে। তবে হ্যাঁ, এখানে বলা বাহুল্য যে আপনার যদি এই সন্তানকে আপনি ছোটোবেলায় আপনার বুকের দুধ খাইয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সে আপনার দুধ সন্তান হয়ে যাবে, তার সাথে আপনি দেখা দিতে পারবেন। অথবা আপনার বোনকে দিয়ে, আপনার মেয়েকে দিয়ে বুকের দুধ খাওয়াই দিলেন। তো এরকম কিছু যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে দুধের সন্তান বা দুধের সম্পর্ক তৈরি হয়, যার ফলে আপনি তার সাথে পর্দা না করলেও চলবে, অর্থাৎ তার সাথে আপনি দেখা দিতে পারবেন। এমনি আব্দুল মালিক আপনি লিখেছেন, দোয়া করার সময় চোখ বন্ধ রেখে করতে হয় নাকি খোলা রেখে? এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। শরীয়ত আপনাকে বন্ধ বা খোলা কোনো রাখার ব্যাপারে বিশেষ নির্দেশনা দেয়নি। বন্ধ করলে যদি আপনার মনোযোগ বেশি হয়, আপনি বন্ধ করে করতে পারেন। শিহাব মোল্লা আপনি লিখেছেন, ইবাদতের ক্ষেত্রে কি তাবেইন ও তাবিনের দলিল গ্রহণযোগ্য? ইবাদতের ক্ষেত্রে কোরআন হাদিসের কোনো ব্যাখ্যার ক্ষেত্রে কোনো ইবাদতের কোনো ব্যাখ্যা, কোনো কোরআন হাদিসের ভাষ্যের ব্যাখ্যা, এগুলোর ক্ষেত্রে তাবিনদের ব্যাখ্যা অবশ্যই দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে, যদি কোরআন হাদিসের সাথে কোনো কন্ট্রাডিক্টরি সেটি না হয়। এরপরে সূচনা আক্তার মিম আপনি লিখেছেন, অনেক সময় রাগের বশে আমরা এমন অনেক গুরুতর বিষয়ে কসম করি যা আসলে রাখা সম্ভব হয় না। যদি কেমন কসম করে ফেলে রাগের বসে, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে কসম ভঙ্গ করবেন, করার পরে কাফারা দিবেন, 3 দিন নফল 3 দিন রোজা রেখে দিবেন, অথবা 10 জন মিসকিনকে খাদ্য দান করবেন। ইনশাআল্লাহ দিনে তাতে আপনার কসমের কাফারা আদায় হয়ে যাবে। বিলকিস আহমেদ আপনি লিখেছেন, আমি কোরআন সুর করে পড়তে পারি না, তাতে কি কোরআন পড়া ঠিক হবে? কোরআন সুর করে পড়তে না পারলেও আপনি কোরআন পড়বেন। যদিও কোরআনের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআনকে মানে সুন্দর কণ্ঠে পড়ে না, সে আমার উম্মত নয়। তিনি আরও বলেছেন, যাইন কোরআন বি আসওয়াতিকুম, তোমাদের বিভিন্ন সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে কোরআনকে সুশোভিত করো, সাজাও এবং সুন্দর কণ্ঠে তোমরা পড়ো। বিধায় সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার চেষ্টা আমাদের থাকা উচিত। কিন্তু কারোর যদি সুর দিয়ে বা সুন্দর কণ্ঠে পড়তে না পারেন, তার জন্য তারা তো সব হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনি সাধ্য অনুযায়ী চেষ্টা করেন, আপনার সাধ্য না থাকলে তো আল্লাহ তাআলা আপনার কাছে সেজন্য জবাবদিহি করতে আপনাকে বাধ্য করবেন না। বিধায় আপনি চেষ্টা করবেন আপনার যতটুকু কণ্ঠ আছে, ততটুকু কণ্ঠ দিয়ে আপনি কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করা। এরপরে ইরশাদ জাহান আপনি লিখেছেন, তালাক ছাড়া স্বামী স্ত্রী আজীবন সেপারেশন থাকা কি জায়েজ? এক দম্পতি জানতে চেয়েছেন। দেখুন, তালাক ছাড়া স্বামী স্ত্রী একে অন্য থেকে দূরে থাকা এবং একে অন্য থেকে পৃথক থাকা, এটা শরীরের দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ নয়। এটা শরীরের দৃষ্টিকোণ থেকে নিন্দনীয় কাজ, গর্হিত কাজ এবং ত্রুটিপূর্ণ কাজ। স্বামী স্ত্রী মিলেমিশে থাকুক, তাদের মধ্যে সমৃদ্ধি তৈরি হোক, সৌহার্দ্য তৈরি হোক, এটাই আল্লাহ রাব্বুল আলামিন চান, এটাই ইসলাম চায়, এটাই শরীয়ত চায়। বিধায় একজন ইমানদার স্বামী এবং একজন ইমানদার স্ত্রী তারা চেষ্টা করবেন মিলেমিশে থাকার জন্য এবং একে অন্যের সাথে সুন্দরভাবে বসবাস করার জন্য। যদি কোনো কারণে মনোমালিন্য হয়, সেটা 3 দিনের বেশি তাদের সম্পর্ককে তারা ছিন্ন করে থাকার সুযোগ নেই, সেটা করলে তারা গুনাহগার হবেন। অন্যদের সাথে যেরকম না যায়, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আজীবন সেপারেশনে থাকা এটা গুনাহের কথা, উভয়ের জন্য গুনাহের কথা, এটা জায়েজ নয়। তবে এর ফলে যে তাদের বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহদুল মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি লায়াল, 3 দিনের বেশি কারোর সাথে রাগ করে, তাকে ত্যাগ করে, পরিপূর্ণভাবে বর্জন করে ছাড়া, তার সাথে কথাবার্তা বন্ধ করে থাকা জায়েজ নয়, অভিমান করে থাকা জায়েজ নয়। বিধায় সেরকম থাকা তাদের জন্য উচিত নয়। আর স্বামী স্ত্রী হিসাবে যদি কথাবার্তা ঠিকই বলেন, কিন্তু তারা শারীরিক সম্পর্ক না করেন, দূরে থাকেন, সেটা অভিমানের কারণে হয়, সেটার দৃষ্টিকোণ থেকে সেটাও গর্হিত কাজ এবং অন্যায় কাজ। এরপরে রেহায়াত হোসেন শাকিল আপনি লিখেছেন, গাছপাতা, লতাপাতা ইত্যাদি উদ্ভিদের ছবি আঁকা যাবে কিনা? যেহেতু উদ্ভিদেরও প্রাণ আছে, উদ্ভিদের যে প্রাণ আছে, সেই প্রাণের কারণে তাকে প্রাণী বলা হয় না। প্রাণ আছে কিন্তু প্রাণী নয়। তো উদ্ভিদের যে প্রাণ আছে সেটার কারণে তার ছবি অঙ্কন করা যাবে না, ব্যাপারটা সেরকম নয়। হাদিসে যেটা আসছে সেটা হলো যে প্রাণীর ছবি অঙ্কন করা নিষেধ। বিধায় প্রাণী বলতে যার মধ্যে যেটাকে প্রাণী বলা হয়, অর্থাৎ যার মধ্যে শুধু প্রাণ আছে তা নয়, বরং প্রাণীও বটে, সেটার ছবি অঙ্কন করা জায়েজ নয়, হারাম। আর এমনিতে গাছপাতা, তরুলতা এগুলোর ছবি অঙ্কন করা জায়েজ আছে।
এরপরে জিনা ইমরান আপনি লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো আমল আছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য সুনির্দিষ্ট কোনো আমল হাদিস দ্বারা পাওয়া যায় না, তবে তার অনুকরণ করা, তাকে মহব্বত করা, তার সুন্নাহকে মেনে চলা, তার প্রতি দুরূদ বেশি পাঠ করা, এগুলোর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ সাধারণত স্বপ্নে সাক্ষাতের সৌভাগ্য অর্জন করে। আর স্বপ্নে সাক্ষাৎ হলে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আমি দেখেছি কিনা এটা নিয়ে একটা বিতর্ক আছে। একটি হাদিসে আছে, তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে আমাকে দেখে তাহলে সে আমাকে বাস্তবেই দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এই হাদিসের ব্যাখ্যায় অবশ্য ফোকাহ একরামের অনেকেই বলেছেন, এই মুহাদ্দিসিনরা অনেকেই বলেছেন যে এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার কথা, যে তখন তাকে যদি কেউ চিনে থাকে যে তিনি এরকম, তার ফেসটা আমি জানি, এরপর স্বপ্নে দেখেছেন, তাহলে সেটা শয়তান তার নকল করতে পারেনি। ব্যাপারটা এরকম, আমরা যারা তাকে দেখিনি, জানি না তার চেহারা কেমন, আমরা যদি স্বপ্নে দেখি তাহলে সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হবে এমনটি আবশ্যক নয়। কারণ যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন, এটা এক একজন ব্যক্তি এক এক রকম দেখেছেন, এমন বহু বর্ণনা পাওয়া যায়। তো হাদিসটি মূলত যারা তাকে চিনতে দেখতেন তার জীবদ্দশায়, তাদের কথা তাদের ক্ষেত্রে প্রযোজ্য বলে অনেক উলামা ইকরাম ব্যাখ্যা করেছেন এবং এটা যথেষ্ট যুক্তিসঙ্গত। যাই হোক, তো এখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখে থাকতে পারেন এবং স্বপ্নে দেখার সুযোগ আছে, সম্ভাবনা আছে, কিন্তু তার জন্য বিশেষ কোনো আমল নয়, বরং তার সুন্নাহ অনুকরণ এবং দুরূদের আমল বিশেষ করে করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো তাকে স্বপ্নে দেখা যদি কারো সুযোগ নাও হয়, কিন্তু তার সুন্নাহর অনুকরণ ঠিকমতো করেন, তিনি মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই চেষ্টাটাই আমাদের হবে জোরালো এবং মূল। রায়হান আবরার আপনি লিখেছেন, আল্লাহর কাছে কি নির্দিষ্ট কাউকে স্ত্রী হিসাবে চাওয়া যাবে? এ বিষয়ে আমাদের এর আগে বারবার আমরা বক্তব্য দিয়েছি। আল্লাহর কাছে উত্তম হলো আল্লাহ দিনদার এবং ভালো জীবন সঙ্গী তুমি দান করো। নির্দিষ্ট কাউকে চাওয়ার চাইতে সেই দোয়াটাই অধিকতর উত্তম এবং কল্যাণকর। আমি যাকে নির্দিষ্ট করে চাইছি তিনি আমার জন্য কল্যাণকর নাও হতে পারে। জান্নাতুল হক আপনি লিখেছেন, ভুলবশত নামাজে মোবাইলের রিংটোন বাজলে করণীয় কি? সেক্ষেত্রে আপনি আলতো করে মোবাইলের যে কোনো একটা বাটন টিপ দিয়ে ডিসকানেক্ট করে দেওয়া বা কলটা কেটে দেওয়া বা কোনোভাবে সেটাকে সাইলেন্ট করার সুযোগ থাকলে সেটা আপনি করতে পারেন। কিন্তু পকেট থেকে বের করে দেখে আপনার এরপর টিপাটিপি করে এটা বন্ধ করতে গেলে আমলে কাসির হয়ে নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। নামাজের মধ্যে অনামাজীয় কাজ যদি আপনি করেন, সেটা যদি আপনি এত বেশি করেন যে আপনি নামাজে আসেন কিনা এটা নিয়ে একজন সাধারণ দর্শক আপনাকে দেখে সন্দেহের মধ্যে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই কাজ নামাজ ভঙ্গকারী হবে। বিধায় অতটুকু করা জায়েজ নাই। এরপরে শারমিন আক্তার লিখেছেন, পিরিয়ড মাসব্যাপী চললে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কিনা? পিরিয়ড চলাকালীন সময় কোরআন কারীমের তেলাওয়াত করা যাবে না, এইটি হলো অধিকতর বিশুদ্ধ। আর মাসব্যাপী পিরিয়ড বলতে কি, সারা মাস তো পিরিয়ড চলতে পারে না, পিরিয়ডে তো একটা লিমিটেশন আছে। বিধায় সর্বোচ্চ সীমা পার হওয়ার পরে যদি আপনার ব্লিডিং থাকে, সেটা তো রোগ হিসাবে দেখা হবে এবং রোগ হিসাবে দেখা দিলে তখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। আর অন্যথায় পিরিয়ড চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করবেন না, এটি হলো বিশুদ্ধতর মত এবং এটি হলো জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আমাদের মত। এরপরে এমডি ইউনুস আলী আপনি আমাদের ইসলামী প্রশ্নোত্তর পেজে প্রশ্ন করেছেন, কোনো ছেলে তার পার্সোনাল কারণে যদি বিয়ে না করে তাহলে সেই ছেলে কি জাহান্নামী হবে? না, যদি পার্সোনাল করে বিয়ে না করে এবং বিয়ে না করার কারণে তিনি কোনো আপনার যৌনতা সংশ্লিষ্ট অপরাধে জড়িত হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে তার জন্য বিয়েটা তো ফরজ নয়, পিতা তিনি জাহান্নামী হবেন না। সুমাইয়া শামিন আপনি ইসলাম প্রশ্নোত্তর পেজে লিখেছেন, ওযুর সময় শরীরের অঙ্গ একবার ধৌত করা যাবে কি? যদি একবার করে ধৌত করা হয় তাহলে কি ওযু হবে? একবার করে ধৌত করলে ওযু হয়ে যাবে, কারণ একবার করে ধৌত করা হলো ফরজ। তবে একবার করে ধুয়ে যদি ভালো করে ডলেন, কোনো যা শুকনা না থাকে, তাহলে ওযু হয়ে যাবে। তবে যদিও 3 বার করে ধোয়াটা হলো সুন্নাহ, কখনো পানির স্বল্পতা আছে, সময় স্বল্পতা আছে, সেক্ষেত্রে একবার করে ধৌত করলেও চলবে। জান্নাত মামুন আপনি লিখেছেন, যে বোরকা পরে রাস্তা বাজারে যাওয়া হয় সে বোরকায় কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নামাজ হওয়ার জন্য পাক পবিত্র কিনা সেটা হলো দেখা শর্ত। আর তাছাড়া নামাজের সময় বোরকা তো আবশ্যক নয়, বাইরে গিয়েছেন অন্য কাজে, ওয়াক্ত হয়েছে নামাজ পড়ার, তাই বোরকা পরেই আপনি নামাজ পড়ে ফেলতে পারেন যদি বোরকা পাক হয়, কোনো অসুবিধা নেই। কানিস ফাতেমা আপনি লিখেছেন, কোন অমুসলিমকে কি বাড়ি ভাড়া দেওয়া যাবে? জি, তাকে আপনি বাড়ি ভাড়া দিতে পারেন। কোরআন হাদিসে কোথাও তাদের সাথে সার্বিক লেনদেন বা সামাজিক লেনদেন, আর্থিক লেনদেন যেগুলো আছে সেগুলো করতে নিষেধাজ্ঞা করা হয়নি। তারা সেই বাড়িতে থেকে হয়তো কুফরি কাজ করবে বা গুনাহের কাজ করবে, সেটা পরোক্ষ, আপনার এখানে প্রত্যক্ষ ভূমিকা বা সহায়তা নেই, যার কারণে জায়েজ আছে। এরপরে নাপিয়া খান আপনি লিখেছেন, আমার বিয়ে হচ্ছে না, বাড়িতে আমাকে অনেক কথা শুনতে হয়, বিয়ে না হওয়া কি আমার দোষ? আমার করণীয় কি? এটা আল্লাহ মাফ করুন, বাড়িতে যদি কেউ আপনাকে এর জন্য ভৎসনা করে থাকেন, তারা জুলুম করছেন, আপনার প্রতি অন্যায় করছেন। কারোর বিয়ে হওয়া না হওয়াটা তার হাতে নয়। হ্যাঁ, আপনার যদি কোনো ত্রুটি থাকে, অর্থাৎ আপনি নিজেকে পরিপাটি রাখছেন না বা
বিয়ের জন্য নিজেকে উপযোগী করে তোলার যে ন্যূনতম প্রচেষ্টা সেটা আপনার মধ্যে নাই, বা যারা দেখতে আছেন তাদেরকে আপনি ইগনোর করেন, এই জাতীয় ত্রুটি থাকলে সেক্ষেত্রে আপনার সেই ত্রুটির সংশোধন করা উচিত। বাট এর কারণে বকাচকা দেয়া বা এটাকে খারাপভাবে দেখার একটা প্রবণতা আমাদের সমাজে আছে, যেটি জায়েজ নয়। এরপরে রেহান লিখেছেন রেকর্ড করা আজান যেমন রেডিও টেলিভিশন আজানের জবাব দিতে হবে কিনা। রেকর্ড করা আজানের জবাব দিতে হবে, যদি লাইভ আজান হয় তাহলে তার জবাব দিতে হবে। এবারে নাসিরউদ্দিন লিখেছেন বর যদি কবুল না বলে, কবুলের পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে, তা থেকে বিয়ে সহি হবে? তিনি কবুল করেছি এটি বলবেন, অথবা তিনি কবুল করেছেন এমনটি প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহর মাধ্যমে, তাতে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শরীফুল ইসলাম সাগর লিখেছেন যে মাঝে মাঝে নামাজ পড়ে তার হাতে রান্না খেলে কি ইবাদতের কোনো ক্ষতি হবে কিনা? না, নামাজ হয়ে যাবে। আপনি কি খাচ্ছেন সেটা হলো মূল বিষয়। হালাল খানা হলে আপনার খানাটা খাওয়া হালাল হবে, জায়েজ হবে। হুমায়রা হাসান আপনি লিখেছেন রাতে আয়না দেখা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, অনেকে এটাকে নিষেধ করেন, এটা অহেতুক। কুলসুম খাতুন লিখেছেন অর্থের মাধ্যমে কারোর জন্য দোয়া কালামের ব্যবস্থা করা সম্পর্কে ইসলাম কি বলে? দুনিয়াবী বিষয় যেমন কারোর সুস্থতার জন্য, ব্যবসা উন্নতির জন্য দোয়া করিয়ে পয়সা দেয়া, এটাকে অনেক ওলামা ইকরাম জায়েজ বলেন। কিন্তু পরকালীন কোনো বিষয়ে কারোর মৃত্যু মানুষের জন্য দোয়া, মাগফিরাতের জন্য দোয়া, এগুলো করিয়ে টাকা দেয়া নেয়াকে নাজায়েজ বলেন সর্বসম্মতিক্রমে সবাই। আব্দুল হান্নান আপনি লিখেছেন সদ্য বালেগ হওয়া ছেলের পিছনে নামাজ হবে কি না? জি, জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। শারিয়ার সাকিব আপনি লিখেছেন যেই ফ্যামিলি সুদের সাথে জড়িত সেই ফ্যামিলির সাথে আত্মীয়তা করা যাবে কিনা? সুদের উপরেই যদি নির্ভরশীল হয় তারা, তাহলে তার সাথে আত্মীয় করা জায়েজ নয়। আর যদি সুদের সাথে পাশাপাশি তাদের হালাল উপার্জন থাকে এবং সেটার পরিমাণ বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে আত্মীয়তা করা জায়েজ হবে, যদিও বিকল্প হালাল উপার্জনকারী মানুষ পেলে তাকে অগ্রাধিকার দেওয়াটাই হলো কর্তব্য। এরপরে কায়সারুল ইসলাম আপনি লিখেছেন আমি অনেক দোয়া করি, তাহাজ্জুদে দোয়া করি, কিন্তু আমার অবস্থার পরিবর্তন হয় না, আমি কি করতে পারি? ভাই কায়সারুল ইসলাম, আপনি নিরাশ হবেন না। তাহাজ্জুদে দোয়া করবেন, সিজদা দোয়া করবেন, এবং ধীরে ধীরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করবেন যে আল্লাহ আপনার অবস্থার পরিবর্তন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজালু ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআত রাহমিন মা লাম ইস্তাজিল। বান্দা যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করে দোয়া করে, ততক্ষণ পর্যন্ত খারাপ কোনো কাজের জন্য দোয়া না করলে আল্লাহ তার দোয়া কবুল করেন। তাড়াহুড়ো করে দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া মানে হলো যে দোয়া করলাম কবুল হলো না, এই জন্য অস্থির হয়ে যাওয়া, এটা হলো দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা, এটা নিশ্চিত। আমরা যে জিনিস যখন চাইবো ওই জিনিসটা ওই টাইমে আমার চাওয়ার, ওই টাইমে পাওয়ার মধ্যেই যে আমার কল্যাণ নিহিত, এটি কিন্তু আমি নিশ্চিত নই। সেজন্য একজন ইমানদার বান্দা তিনি আল্লাহর কাছে চাওয়া পেশ করবেন এবং সবর করতে থাকবেন। সবর এর বিনিময়ে তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আজকাল আমরা সব কিছু দিয়ে অস্থিরতা আমাদের মধ্যে দেখা দেয় এবং সবর জিনিসটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে বললেই চলে। তো সেই জায়গাটা আমাদেরকে ফিরে আসতে হবে। সবরকারীকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগয়রি হিসাব, অগণিত সওয়াব দিবেন। বিধায় সবরটা আমাদের থাকতে হবে। এবং আপনার দোয়া কবুল হচ্ছে না আর হবে না এমনটি মনে করার কোনো কারণ। অনেক সময় দেখা যায় দোয়া অনেক পরে কবুল হয়, অনেক সময় দেখা যায় যে দোয়া করেছি তার সাথে ভিন্ন কিছু আমি পাই, অনেক সময় দেখা যায় দোয়া কবুল দুনিয়াতে হয়নি কিন্তু এর বিনিময়ে আখিরাতে সওয়াব আল্লাহ তাআলা রেখে দেন, সেটা আমার জন্য আরও বেশি উপকারী, এবং আখিরাতে আমাদের আকাঙ্ক্ষা হবে এই সবগুলো যদি এরকম আখিরাতে সওয়াবের জন্য আমাদেরকে রেখে দেওয়া হতো কতটা ভালো হতো। বিধায় অস্থির হওয়ার কোনো সুযোগ নেই। আপনি আপনার ইবাদতে কোনো ত্রুটি আছে কিনা খেয়াল করেন, বিশেষ করে হালাল উপার্জন আছে কিনা, হালাল ভক্ষণ করেন কিনা সেটা আপনি খেয়াল করেন, ইনশাআল্লাহ দিনে দোয়া কবুল হবে। এরপর জামি আহমেদ আপনি লিখেছেন শীতে মোজার উপরে পা মাসে কীভাবে করবো একটু বিস্তারিত বলুন। মোজার উপরে মাসে করার জন্য প্রথম কথা হলো মোজারটা চামড়ার হবে অথবা শক্ত খুব ভালো মানের কাপড়ের মোজা হবে, যেটা পরে আপনি দীর্ঘ পথ হাঁটতে পারেন এরকম হবে। আজকাল বেশিরভাগ কাপড় মোজাগুলো এত পাতলা হয়ে থাকে যে এটা আসলে এটার উপর মাসা করলে ভেতরে ভিজে যায় এবং ফাঁকা হয়ে যায়, অনেক সময় পাও দেখা যায়, ভেতরের অংশ দেখা যায়, এগুলোর উপর মাসা করা জায়েজ হবে না। যদি খুব মজবুত কোনো মোজা থাকে এটার উপর মাসা করা জায়েজ হবে। যাই হোক, মোজার উপরে মাসা করার নিয়ম হলো আপনি ভিজা হাতকে আপনার পায়ের উপরিভাগে এভাবে এতটুকু টানতে নিয়ে আসবেন, তলা বা সাইডের অংশগুলো মাসা করা জরুরি নয়। এরকম করে একবার টানতে নিয়ে আসবেন, বাস তাতে মোজার মাসা হয়ে যাবে। মোজা মাসের জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হলো যে আপনি অজু করে তারপরে পূর্ণাঙ্গ অজু অবস্থায় আপনি মোজা পরবেন। তারপর মোজার উপরে বাসা বাড়িতে থাকাকালীন সময়ে 24 ঘন্টা পর্যন্ত মোজাটা খোলা রাখ পর্যন্ত আপনি অন্যান্য যতবার অজু করবেন সেই অজুগুলোতে হাত মুখ ধোবেন, মাথা মাসে করবেন, আর পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে মাসে করলে চলবে। কিন্তু মোজা যদি খুলে ফেলেন তাহলে আবার আপনাকে পূর্ণাঙ্গ অজু করতে হবে, এরপরে মোজা পরলে আপনি মাসের সুবিধা পাবেন। আর সফরে থাকলে এটা 72 ঘন্টা পর্যন্ত আপনি সুবিধা পাবেন যাদের মধ্যে মোজা না খোলেন। শাহনাজ খান আপনি লিখেছেন নামাজের সিজদায় চুমু দেওয়া যাবে কি? নামাজের সিজদায় চুমু দেওয়া যাবে কিনা আল্লাহর উদ্দেশ্যে? না, আল্লাহর উদ্দেশ্যে চুমু দেওয়া যাবে না, কারণ এখানে তো আল্লাহ নেই, আল্লাহর অস্তিত্ব এখানে নাই, আপনি কোথায় চুমু দিচ্ছেন? তাছাড়া চুমু দেওয়া এটা সালাতের যে কর্মকাণ্ড তার বহির্ভূত কাজ, বিদায় এটি করা যাবে না। এমডি আজুল ইসলাম আপনি লিখেছেন যে কোনো কসম করে রাখতে না পারলে কাফারা কিভাবে দিতে হয়?
কসম করে যদি ভঙ্গ হয়ে যায় তাহলে আপনি 3টি রোজা রাখবেন অথবা 10 জন মিসকিনকে খাদ্য দিবেন বা খাবার খাওয়াই দিবেন, তাতে ইনশাআল্লাহ আপনার কাফারা আদায় হবে। কেমনই আপনি লিখেছেন সালাতুল হাজত কি, এটা কেন করা হয়? সালাতুল মানে প্রয়োজনের সালাত, আপনার কোনো প্রয়োজন হয়েছে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আপনি প্রয়োজনের জন্য দোয়া করলেন, চেয়ে তারপরে আপনার প্রয়োজন পূরণের চেষ্টা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল কানা ইযা হাযাবা আমরুন ফাযাইলা সালাত, কোনো সমস্যা দেখা দিলে, কোনো অসুবিধা হলে, তিনি পরিস্থিতির মুখোমুখি হলে, কোনো খারাপ পরিস্থিতির মুখোমুখি হলে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। শেখ হাবিবুর রহমান হাসিব আপনি লিখেছেন 2টি কন্যা সন্তান মানে আপনার 2টি জান্নাত, এ কথা কতটুকু ইসলাম সম্মত? জি, 2টি কন্যা সন্তানকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করতে পারেন এবং সঠিকভাবে দীক্ষা দিতে পারেন এবং তাকে যদি আপনি মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছেন।